বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি 4টি মামলা বাতিলই থাকবে। তার বিরুদ্ধে চাঁদাবাজি 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ সকালে এই আদেশ দেন। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর গুলশান ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলা করে। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা বাতিল করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কাইসাল কামালের বাদী, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে 82টি মামলা হয়েছিল। এর মধ্যে 36টি মামলা নিষ্পত্তি হলেও এখনো 18টি মামলা রয়েছে। তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার সাথে এসব মামলার কোনো সম্পর্ক নেই। মামলা দায়ের করা হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। আজকে এই মামলাগুলা থেকে এবং রায় থেকে প্রমাণিত হয়, আমরা বিগত কত বছর যাবৎ বলে আসছি যে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে তৎকালীন 111 সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছিল। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন, এমনটি স্মরণ করিয়ে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে ইসি অটল। সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি আরও বলেন, জনগণ এতদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের সেই অধিকার এখন ফিরিয়ে দেবার সময়। আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। খেলার খবর। সিডনিতে পঞ্চম টেস্টে ভারতকে 6 উইকেটে হারিয়ে 3-1 সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। 6 উইকেটে 141 রান নিয়ে ম্যাচের তৃতীয় দিন খেলতে নামে সফরকারীরা, কিন্তু দলের লিড বাড়াতে পারেননি তারা। মাত্র 16 রান তুলে শেষ 4 উইকেটে হারে তারা। তাতে দ্বিতীয় ইনিংসে 157 রানে অল আউট হয় ভারত। 6 উইকেট নেন স্কট বোলার। অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য তাড়ে 162 রান। জবাবে 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা। 41 রান করেন উসমান খাজা। এছাড়া 39 রানে অপরাজিত থাকে ওয়েবস্টার। 32 উইকেট নিয়ে সিরিজ সেরা হন জসপ্রীত বুমরা।